কড়াইয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে একটু কারি পাতা আর জিরে দিয়ে দিয়েছি। অল্প আলু ভাজার মতো আলু কেটে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে 1 চামচ নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট সুজি কিনে এনেছি, তার মধ্যে অর্ধেকটা প্যাকেটের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব লাল লাল করে ভেজে নিলাম খানিকটা। এর মধ্যে আরও একটুখানি নুন অ্যাড করলাম আর অল্প একটু চিনি অ্যাড করলাম। এই অবস্থাতে এটা ভেজে নিচ্ছি। এটা শুকনো শুকনো করে আগে ভালো করে ভেজে নিলে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এই যে সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। আর কিছু বাদাম আমি এটার মধ্যে পেস্ট করে দিয়েছি। তো এটার মধ্যে আছে কাজু আর চীনাবাদাম, দুটোকে একসঙ্গে পেস্ট বানিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর 2 চামচ চিনি দেব। আমি এটা ঝাল ঝাল করব, তো কাঁচা লঙ্কা আর গোলমরিচ একটু পরে অ্যাড করব, তাহলে গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর কাঁচা লঙ্কাগুলো আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি। কিন্তু চিনিটা দেবো খুব কম পরিমাণ, অল্প। গোলমরিচগুলো আমি গুঁড়িয়ে নেবো, এরপর নিয়ে সুজিটার মধ্যে দিয়ে দেব। এটা আমার ভাজা প্রায় হয়েই এসছে, রঙটা লাল লাল হয়ে গেছে। আর ঘি দিয়েছি, তো ঘিয়ের সঙ্গে কারি পাতা আর জিরে ভাজাটা বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে। জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। একটু চাপ চাপ হয়ে গেছে। এবার এটা নাড়তে থাকবো আমি, থাকলে চাপটা ভেঙে যাবে। এবং আমি এর মধ্যে 2 চামচ চিনি এই সময় অ্যাড করে দেব। একদম ঝরঝরে শুকনো। এবং এই গোলমরিচটা যেটা গুঁড়িয়ে রাখলাম, গোলমরিচটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব ভালো। এই সময় জ্বর টর হচ্ছে সকলেরই। এই গোলমরিচ গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো, তার সঙ্গে কারি পাতা শরীরের মধ্যে ইমিউনিটির সিস্টেমটা তো বাড়াতে খুব সাহায্য করবে। এটা একটু মুখরোচকও হলো, ঝাল ঝাল, খেতেও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।